ফেলে দেওয়া বোতল, কিন্তু এতে গড়ছে লাখ টাকার ব্যবসা। এই ব্যবসা কেউ করছেন 30 বছর ধরে, আবার কেউ 40 বছর ধরে। মাত্র 5 টাকা থেকে শুরু করে বোতলের দাম কখনো পৌঁছায় 100 টাকায়। এবার 1000-10 ডেলি কিনে বেচা হয়। এক দাম, কোনটা 5 টাকা, কোনটা 10 টাকা, কোনটা 15 টাকা, কোনটা 20 টাকা, এরকম। অনেক সময় টুকানের টাকা না মাল এগুলো ডাস্টবিনে ফেলানো থাকে, অনেক সময় ফালাই দেয় না মানুষ। ডাস্টবিন থেকে একজন টুকার সুপার 4 জন বেশি, 8 জন আবার আমাদের এখানে আছে। এইভাবে হয়। এই ছোট থেকে শিখলাম, মানে এটাই করে চলতেছে, এটাই করে আল্লাহ চালাইতেছে। এগুলো চোখ বাজা যায় না, কিন্তু এমনি বাংলাদেশে অনেক জায়গায় যায়। এগুলো তো মনে করেন বা আচার, লবণ টবণ, আবি জাবি এমনি বাসার কাজে লাগে। এসব পুরাতন বোতল সংগ্রহ করা হয় রাস্তার দোকান বা বিভিন্ন কারখানা থেকে। এরপর তা চলে যায় রিসাইক্লিং দোকানে। সেখানে প্লাস্টিক বা কাচের বোতল পায় নতুন জীবন। এগুলো আমরা কিনে এলাম একটা একদম 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 8 টাকা, 10 টাকা, এরকম আছে। এগুলো সব প্রকারের বোতল পাওয়া যায়। এই যে ধরেন যে বয়াম সব প্রকারের, মানে বিভিন্ন নিউট্রেলা, এটি আচার ভিতরে রাখবে। এরকম অনেক মহিলারা আসে মনে করেন যে আপনার 10টা 15টা 20টা এরকম করে কিনে নিয়ে যায়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বোতল পরিশোধন ও রিসাইক্লিং প্রসেস এভাবে একদিকে যেমন বর্জ্য কমছে, তেমনি কর্মসংস্থান বাড়ছে। অনেকের জন্য এটি এখন আয়ের প্রধান উৎস। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।